নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য রয়েছে একটি বিরাট বড় সুসংবাদ। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করলে কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য কিন্তু বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। একটি হলো খরিফ মরশুম আর একটি হলো রবি মরশুম। তো 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম এ টাকা কবে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে, এই নিয়ে কিন্তু কৃষকদের মনে অনেক প্রশ্ন রয়েছে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু রাজ্যে লোকসভা ভোট শুরু হয়ে গেছে। তো এই রাজ্যে লোকসভা ভোটের মধ্যে না লোকসভা ভোটের পরে টাকাটা দেওয়া হবে, এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে কৃষকদের কাছে। তো বন্ধুরা, আজকে আমরা অর্থাৎ 24শে এপ্রিল 2024 বুধবার আমরা কিন্তু বিভিন্ন জেলার যে ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে আমরা কিন্তু বেশ কিছু আপডেট পেয়েছি এই খরিফ মরশুম টাকা দেওয়ার ব্যাপারে। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা, একটি রিকোয়েস্ট রইল যে যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কৃষক বন্ধু প্রকল্পের প্রতিনিয়ত আপডেট এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এবার আসা যাক মূল প্রসঙ্গে। কৃষক বন্ধু প্রকল্পের সর্বশেষ টাকা দেওয়া হয়েছিল কিন্তু ডিসেম্বর মাসে, অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাসের রবি মরশুমে টাকা কিন্তু পেয়েছিলেন প্রত্যেক কৃষকরা। তো বন্ধুরা, এই 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হতে পারে এই বিষয়ে আপনাদের কাছে কিন্তু আজকে আমি একটি বিরাট বড় আপডেট বলবো। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু সেখানে 2023 সালের ডিসেম্বর মাসের রবি মরশুমে টাকার কিন্তু আপডেট রয়েছে, কোনো রকম পরিবর্তন হয়নি। তো সেখান থেকে আমাদের বলা হয়েছে খুব শীঘ্রই পরিবর্তন হয়ে যাবে, কারণ প্রত্যেকটি জেলার যে ব্লক অফিস সেখানে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেরও স্ট্যাটাস পরিবর্তন হবে, অর্থাৎ সেখানে কিন্তু এডিএ আপলোডেড শুরু হবে, তারপরে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে, তখন সেখানে শো করবে ট্রানজ্যাকশন সাকসেস। তো বন্ধুরা, কোনো রকমের ফাইনাল তারিখ না বলা গেলেও সেখান থেকে কিন্তু আমাদের বলা হয়েছে এই চলতি মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে। তো আশা করা যাচ্ছে যে সমস্ত কিছু যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকাটা কিন্তু প্রত্যেকটি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের টাকাটা রিলিজ করে দেবে। তো বন্ধুরা, এবারের কিন্তু টাকা দেওয়া হবে, অর্থাৎ যাদের জমির পরিমাণ রয়েছে 1 একর বা তার থেকে বেশি সেই সকল কৃষকদের কিন্তু দেওয়া হবে 5,000 টাকা, এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে 1 একরের থেকে কম তাদের কিন্তু আনুপাতিক হারে টাকা দেওয়া হবে, অর্থাৎ কেউ কিন্তু পাবে 2,000 টাকা, কেউ আবার 2,500 পাবে, কেউ আবার কিন্তু পাবে 3,000 টাকা, এরকম কিন্তু আনুপাতিক হারে টাকাটা দেওয়া হবে, এটা কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন, তো আপনাদের ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো অনেকের কিন্তু দেখাচ্ছে অ্যাপ্রুভ এবং তাদের কিন্তু কেবিআইডি নাম্বারটা দিয়ে দিয়েছে। আবার অনেকে আছে যাদের কিন্তু দেখাচ্ছে সেখানে অ্যাকাউন্ট ইনভ্যালিড, অর্থাৎ তাদের কিন্তু সেখানে আর সেই কেবিআইডি নাম্বারটা দেয়নি। তো তাদের কিন্তু বলা হয়েছে অবিলম্বে তারা যেন তাদের ব্লক অফিসে গিয়ে আধার কার্ড এবং জমির নথিপত্র নিয়ে যোগাযোগ করে, এবং সেখানে গেলে তাকে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পরে সেই ফর্মটি কিন্তু সেই আধিকারিক কিন্তু ভেরিফিকেশন করবে। তো ভেরিফিকেশন করার পরে যখন আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ করে দেবে তখন থেকে কিন্তু আপনি টাকা পাওয়া শুরু করবেন। তো বন্ধুরা, অনেক কৃষকদের কিন্তু এইবারের খরিফ মরশুম টাকা তাদের দেওয়া হবে না, অর্থাৎ অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি করা নেই। তো যাদের কেওয়াইসি করা নেই তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না, এরকমই কিন্তু বলা হয়েছে। তাদের বলা হয়েছে তারা যেন অবিলম্বেই ব্যাংকে গিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসিটি
করে নেয়। তো বন্ধুরা, এর মধ্যে আপনাদের বলতে চাই যে 2021 এবং 2022 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে, কিন্তু 2023 সালে পঞ্চায়েত ভোটের মধ্যেই অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু টাকা দেওয়া হয়েছিল খরিফ মরশুমে টাকা। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই খরিফ মরশুমের টাকাটা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার চাইছে যে এই ভোটের মধ্যেই যাতে খুব তাড়াতাড়ি কৃষকদের টাকাটা দেওয়া যায়। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, আরও যে সমস্ত প্রকল্প রয়েছে, যেরকম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যুবশ্রী প্রকল্প, এরকম আরও যে সমস্ত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের কিন্তু টাকাটা যেন খুব তাড়াতাড়ি দেওয়া যায় সেই ব্যবস্থায় কিন্তু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যে কৃষকদের কিন্তু টাকার জন্য আর অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই কিন্তু প্রতিটি কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।